নমস্কার বন্ধুরা, আজ আমরা বন্ধুরা মিলে চলে এসেছি হোয়াটসঅ্যাপ সাদার্ন এভিনিউতে। এই হোয়াটসঅ্যাপ কাপড়তে আজ আমরা লাঞ্চ করতে এসেছি। ছোটবেলার বন্ধুরা, বেশি জন হয়নি, সবাই একসঙ্গে আসতে পারেনি আর কি। দারুণ আড্ডা, পরিবেশটা কিন্তু এখানে খুব সুন্দর। বাইরে একটু রোদ্দুর বেশি। এই যে শঙ্খবাবু হাত নাড়ছে, তার পাশে অলি, তার পাশে রণ, এদিকে বন্ধি, সুতপা, জয়া এবং আমি। বন্ধু চল, আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা খুব সুন্দর। খাওয়া দাওয়া হয়ে গেল। এবার রোদ্দুরে মন কেমন, মাঠ জুড়ে খেলবো আজ ওই ঘাসে, তোর টিমে তোর পাশে। বাংলায় বলে উল্লাস। কি কাণ্ড, ছেলে মানুষের শেষ নেই একেবারে। এখান থেকে লেক দেখা যাচ্ছে, খুব সুন্দর পরিবেশটা। এখানে একটা রুফটপ রয়েছে, কিন্তু খুব রোদ্দুর বলে আমরা বুঝতে পারিনি। আমার মনে হয় এই রুফটপটায় যদি একটু ছাতার ব্যবস্থা করে দেয় তাহলে কিন্তু এখানটা সুন্দরভাবে বসা যাবে। মানে রোদ্দুর থাকলে আর খুব ঠান্ডা না থাকলে এত রোদ্দুরে বসা কিন্তু খুব মুশকিল। এদের এই উপরে আরেকটি জায়গা আছে, সেখানটা আপনাদের দেখাচ্ছি। এর পরের ফ্লোরটা, এখান দিয়ে একটা লিফট আছে, ছোট লিফট, সেইটা করে একদম টপ ফ্লোরে। এই জায়গাটি এটা সন্ধেবেলা ব্যবহার করে। এখানে ড্রিঙ্কস রয়েছে, সব হার্ড ড্রিঙ্কস আছে। সন্ধেবেলা এখানে ডিনারও করা যায়, প্লাস ড্রিঙ্কস, হুকা সবই আছে। তো আমরা দেখবার জন্য বলে ওপরে উঠলাম। ওপর থেকে কিন্তু কলকাতা শহরটা একদম মায়ানগরীর মতন লাগে, খুব সুন্দর। আর যেখানেই যাই আমরা বন্ধুরা এক জায়গা হলে আমাদের আর কিছু লাগে না। আড্ডা, গল্প, তর্ক, মারামারিটা অবশ্য হয় না। বা নৌকার ছাইগুলো উড়ছে এক পাশে, ভাড়া করা সাইকেল রেসগুলো ছুটছে এক পাশে, খালি গায়ে নৌকোর। এই যে হাতে লণ্ঠন করে, ঠন ঠন সবগুলোর হাতে লণ্ঠন ধরিয়ে দেওয়া হয়েছে। দেখুন সূর্যদেব একটু ঢলেছে। আমরা চলে যাব এই যে সিঁড়িতে, আবার একটা গ্রুপ ছবি। বন্ধুদের নিয়ে একদিন সকালে আসা হলো বলে লাঞ্চে, ডিনারে ফ্যামিলি নিয়ে এলাম। রবীন্দা, বাবান আর আমি একটা সিনেমা দেখলাম, খাদান, ভালো লাগেনি। তারপর মুড ভালো করার জন্য, আর এখানে তখন ওদের নিয়ে আসেনি বলে আমার মনটা খারাপ লাগছিল, ওদের নিয়ে এখানে ডিনার করতে এলাম। দেখুন জায়গাটা কিন্তু সন্ধেবেলা আরও সুন্দর লাগছে। এই যে হাতে লণ্ঠন এখন জ্বালিয়ে দিয়েছে, খুব সুন্দর একটা মোহময় পরিবেশ। লাইভ প্রোগ্রাম চলছে নিচের যে ফ্লোরটায়, চারিদিকে মাইক্রোফোন, লাউড স্পিকার দেওয়া আছে, শোনা যাচ্ছে। কয়েকজনের দেখছি জন্মদিনও সেলিব্রেশন চলছে কয়েকটা টেবিলে। খুব ভালো লাগছে কিন্তু সন্ধেটা এখানে। আর একটা জিনিস হচ্ছে, এখানে কিন্তু হুকাও আছে, অনেকেই হুকা খাচ্ছে দেখছি। মনে হচ্ছিল যে মেয়ে
মেয়েটি পারফর্ম করছে, দারুণ গলা। সেদিনের মতনই প্রথমে ফিশ ফিঙ্গার অর্ডার করলাম, এদের ফিশ ফিঙ্গার কিন্তু খুব টেস্টি। তারপরে আমরা সেদিন খেয়েছিলাম সকালবেলা এদের হোয়াটসঅ্যাপ কাফে স্পেশাল রাইস, সেটা এরা আজকে ভিড়ের জন্য করতে পারলো না, তো আমরা অর্ডার করেছি রাইস উইথ থাই কারি আর একটা মাছের কি ডিশ, আমার মনে নেই নামটা, আমি জানি না এই নামটা। এই যে এই মাছটা কিন্তু টেস্ট ভালো, কিন্তু খেতে পারিনি আর পেট ভরে গেছিলো। একটা কথা, এখানে যদি জোম্যাটো বা সুইগি থেকে বুক করেন তাহলে কিন্তু ডিসকাউন্টও আছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, এই যে লিফটের থেকে ছবি তুলেছি, নিচে নেমে এলাম। বন্ধুরা, আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাকে একটু উৎসাহ দেবেন। যদি কোনো কমেন্ট করার থাকে অবশ্যই করবেন। আর সম্ভব হলে এখানে একদিন খাওয়া দাওয়া করে যেতে পারেন। খাবার দাবার খুব কস্টলি নয়, কিন্তু বেশ সুন্দর। বন্ধুরা, মোটামুটি আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি পরের ভিডিওয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। তার মধ্যে আপনাদের সম্ভব হলে এখানে একদিন ঘুরে যেতেই পারেন। দেওয়ালগুলো খুব সুন্দর ছবি দিয়ে সাজানো, ছবি আঁকা, বড় বড় শিল্পীদের ছবিগুলো এখানে আবার আঁকা রয়েছে। দেখুন, জায়গাটা কিন্তু আমার ভালো লেগেছে, আপনাদেরও ভালো লাগতে পারে। খুব তাড়াতাড়ি দেখা হবে, ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন। টাটা।